বায়ার্ন মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় রিয়াল মাদ্রিদের সাথে গত রাতের বায়ার্নের ব্যাটেল অফ রয়্যালস বা আভিজাত্যের লড়াইটা জমেছিল সমানে সমান, যে ম্যাচকে আগে থেকেই বলা হচ্ছিল ইউরোপিয়ান ক্লাসিকো। এমন নামকরণের যথার্থ প্রদর্শনী দেখা গেল মিউনিকের মাঠে। হাই ভোল্টেজ ম্যাচ শেষ হলো 2-2 গোলের ড্রয়ে। বোঝা যাচ্ছে ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে দ্বিতীয় লেগে। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ কেন সবার চেয়ে সেরা তার নমুনা দেখা গেল প্রথমার্ধেই। শুরু 40 সেকেন্ডে এগিয়ে যেতে পারত বায়ার্ন মিউনিক। হ্যারি কেনের পা ঘুরে দারুণ বল পেয়েছিল সানে, তবে দূরের পোস্টে শট দিতে গিয়েই ভুল করলেন। রিয়ালের গোলরক্ষক আন্দ্রে লুলিন করেছেন দারুণ এক সেভ। কোয়ার্টারের ফাইনালের ম্যানচেস্টার সিটিকে বধের পর আজকে আবারও রিয়ালের ত্রাতা তিনি। সেই সাথে ম্যাচের 23 মিনিটে টনি ক্রুজের থ্রো বল ধরে বক্সের কাছে দৌড়াতে থাকা ভিনিসিউস জুনিয়রের ডান পায়ের শট বায়ার্ন গোলকিপারকে পরাস্ত করে প্রথম গোলটি করেন রিয়াল। প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফেরানোর সুযোগ এসেছিল বায়ার্নেরও। সরাসরি ফ্রি কিক থেকে হ্যারি কেন শট নিলেও বাম প্রান্ত দিয়ে সেটা চলে যায় লক্ষ্যের বাইরে। তবে বিরতির পর ম্যাচের দৃশ্যপট বদলাতে সময় নেয়নি একটুও। 4 মিনিটের ব্যবধানে 2 গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বায়ার্ন। তাতেই বায়ার্নের সম্ভাবনা জোরালো হয়ে ওঠে। 53 মিনিটে বায়ার্নকে ম্যাচে ফেরান প্রথম মিনিটে সুযোগ হাতছাড়া করা সানে। তাকে অ্যাসিস্ট করেছিল কোনরাড লাইমার। 57 মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় তারা। স্পট কিকটি নেন হ্যারি কেইন। খেলার টুইস্ট বাকি ছিল শেষের দিকে। বায়ার্নের বিপদ ডেকে আনেন কিম মিন জায়ে। ডিবক্সে রদ্রিগোকে ফাউল করে পেনাল্টি উপহার দেন রিয়ালের এই ডিফেন্ডার। স্পট কিক থেকে গোল করতে সমস্যা হয়নি ভিনিসিউসের। সেই সাথে আলিয়াঞ্জ অ্যারেনাকে আরেকবার স্তব্ধ করেন এই ব্রাজিলিয়ান তারকা। ম্যাচের বাকি সময়টা ছিল আনুষ্ঠানিকতার। দুই দল খেলেছে কিছুটা রয়ে শোয়ে, যেন রোমাঞ্চের বাকি পর্বটা মাদ্রিদের দ্বিতীয় লেগের জন্য জমিয়ে রাখতে চেয়েছেন হ্যারি কেইন, টনি ক্রুজরা।